যে বউগুলা শুধুমাত্র কাজের ভয়ে জয়েন্ট ফ্যামিলি থেকে সেপারেশনে যাওয়ার চিন্তা করে, আমি মনে করি তাদের মতো বোকা আর কেউ নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম, আর আমার সকালের নাস্তায় ছিল কলা রুটি আর আগের দিনের একটু তরকারি। তারপর 4টা হাঁসের ডিম সিদ্ধ করে নিলাম। এগুলো কিন্তু আমার শাশুড়ি এনেছিল আমাদের জন্য, যেগুলো আমাদেরই পালা হাঁসের ডিম। কিনে তো ডিম অনেকেই খাই, কিন্তু নিজেদের পালা হাঁস মুরগির ডিম খেতে কিন্তু বেশ লাগে। জয়েন্ট ফ্যামিলি থেকে সেপারেশনে যাওয়া বউদেরকে বোকা বললাম কেন জানেন? এটার একটা বড় কারণ আছে। আপনারা কি জানেন, একটা ফ্যামিলিতে 2 জন মানুষ থাকলে যেই কাজ 10 জন মানুষ থাকলে ঠিক সেম কাজগুলোই করতে হয়। শুধু পার্থক্যটা হলো 2 জন মানুষের কাজের পরিমাণটা একটু কম থাকে আর 10 জন মানুষের কাজের পরিমাণটা একটু বেশি থাকে। কিন্তু 2 জন মানুষকে একা হাতে যেই কাজগুলোকে করতে হয়, 10 জন মানুষ থাকলে কিন্তু হাতে হাতে সেই কাজগুলোই অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমি মনে করি জয়েন্ট ফ্যামিলি থেকে সেপারেশনে যাওয়া বউগুলা একদমই বোকা। কারণ সেপারেশনে চলে যাওয়ার পরেও কিন্তু তার ঘর গোছাতে হবে, থালা বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে, রান্নাবান্না করতে হবে। আর এই সেম কাজগুলোই কিন্তু তাকে জয়েন্ট ফ্যামিলিতেও করতে হতো। হয়তোবা সেপারেশনে যাওয়ার পর কাজটা একটু কম হয় আর জয়েন্ট ফ্যামিলিতে থাকাকালীন কাজটা একটু বেশি হয়। কিন্তু সেপারেশনে চলে যাওয়ার পরে কিন্তু সবগুলো কাজই নিজেকে একা হাতে করতে হয়। আর জয়েন্ট ফ্যামিলিতে থাকাকালীন যদি যা থাকে কিংবা ননদ থাকে কিংবা শাশুড়ি থাকে, সবাই মিলেমিশে কিন্তু কাজগুলো ভাগ করে নিতে পারে। তাই আমি মনে করি শুধুমাত্র কাজের পরিমাণটা বেশি বলে জয়েন্ট ফ্যামিলি ছেড়ে সেপারেশনে যাওয়াটা একদমই বোকামি। একা হাতে সব কিছু সামলানো যে কতটা কষ্ট, শুধুমাত্র ফ্যামিলির থেকে দূরে থাকা মানুষগুলাই সেটা বুঝতে পারে। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আমার যেটা মনে হয়েছে আমি ঠিক সেটাই বলছি। আপনাদের মতামতও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমি সকালের নাস্তাটা শেষ করে দুপুরের রান্নায় চলে এসেছি। আজকের দুপুরের খাবারটা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। সপ্তাহের প্রত্যেকটা দিনই তো আর মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই না? তাই আজকে রেখেছিলাম একদমই সহজ আইটেম। প্রথমেই এক চুলায় আলু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর পাশেই বসিয়ে দিয়েছিলাম মসুর ডাল। কারণ আলু ভর্তা করব আজকে, আর আলু ভর্তার সাথে মসুর ডাল না হলে তো চলেই না। আজকে আমি আম দিয়ে ডাল রান্না করেছি, আর এই আমের ডালটা আমার বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই আমগুলোও কিন্তু বাড়ি থেকে আমার শাশুড়ি মা এনেছিল। কে কে আমের ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমের ডালের পাশাপাশি আমি কিন্তু মাছ ভাজাটাও বসিয়ে দিছি। এবারে আলু ভর্তাটা বানিয়ে নেওয়ার পালা। আজকের ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাবো। ঝাল ভর্তা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রথমে পেঁয়াজ মরিচটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তারপর ধনেপাতা কুচি দিয়ে সরিষার তেল দিয়ে আবারও মাখিয়ে নিলাম। আলু ভর্তায় সরিষার তেল না দিলে কিন্তু একদমই মজার হয় না, তাই না? আমি আগে থেকে আলুগুলো গরম গরম মাখিয়ে রেখেছিলাম। এবারে এই পেঁয়াজ মরিচের মধ্যে আলু মাখাটা খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। কথা বলতে বলতে দুপুরের রান্নাটাও কিন্তু শেষ করে ফেললাম। সবগুলো কাজ যদি এভাবেই সহজে হয়ে যেত। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট এমন আরও ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।